রাইট এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্যে এভারেজ অর্থাৎ গড় চ্যাপ্টার হইতে কিছু অঙ্ক করাবো। এই অঙ্কগুলো বিগত বছরগুলিতে অনেকবার করে পড়েছে। দেখো, প্রথম প্রশ্ন, যদি A1 A2 A3 এবং A4 এর গড় 19.5 হয়, A1 সমান 21 এবং A1 A2 এবং A3 গড় A2 A3 এবং A4 এর সমান হয়, তাহলে A4 এর মান বের করো। দেখো, এই টাইপের অঙ্ক কি দিয়েছে, দেখো A1 যোগ A2 যোগ A3। এটা যোগ কেন করলাম? কারণ যদি বলে, মনে করো সাপোজ তোমাকে বললো 3, 4 আর 5 এর গড় কত, তখন কি করি, এই তিনটে সংখ্যা যোগ করে কি করি, 3 দিয়ে ভাগ করি। তেমনি A1 A2 A3 এর গড় কত, এই তিনটে যোগ করে কত দিয়ে ভাগ করব, 3 দিয়ে। ওকে, 3 দিয়ে ভাগ করব, ঠিক আছে। এরপরে কি বলেছে, A2 A3 আর কি বলেছে, A4 A2 A3 A4 এর গড় কত। দেখো, A2 A3 A4, হ্যাঁ, গড় বের করতে গেলে তিনটে সংখ্যা 3 দিয়ে ভাগ। বলেছে এদের কি বলেছে, সমান বলেছে, তাই না? বলছে এদের গড় কি সমান, তাহলে এদের গড় আমি সমান করে দিলাম। ওকে, এখানে বা দাও। দেখো, এখানে A2 আছে, A2 কেটে গেল। এখানে A3 আছে, A3 কেটে গেল। এখানে 3 কেটে গেল। তাহলে দেখো, এখানে A1 পড়ে থাকে, A1 সমান A4। আর দেখো, অঙ্কে A1 এর মান দিয়ে দিয়েছে। A1 এর মান কত? A1 এর মান 21। A1 এর মান 21, কী বের করতে বলেছে, A4 এর মান কত? তা A1 21 সমান কি A4, তাহলে A4 এর মান কত, 21। A4 এর মান কত, 21, তাহলে A4 এর মান কত হয়ে গেল, 21। এটা অ্যান্সার। টুকে নাও। টুকে নাও। দেখো, এর পরের অঙ্কটা কি বলেছে, একটি ক্রমা অনুসারে সাজানো 11টি সংখ্যার গড় 41। মানে 11টা সংখ্যা যেটা আছে এদের গড় কত, 41। ওকে, তারপর কি বলেছে, প্রথম 5টি সংখ্যার গড় 18। প্রথম 5টি সংখ্যার গড় 18। ওকে, এবং কি বলেছে, শেষ 5টি সংখ্যার গড় কত, 64। ওকে, দেখো, এই টাইপের অঙ্ক আমি প্রথমে ট্রিকে করাচ্ছি। এটা হলো ফার্স্ট ট্রিক, এটা ফার্স্ট ট্রিক। দেখো, 41 থেকে 18 কত কম, 41 থেকে 18 কত কম, 23 কম। কত কম, 23 কম। ওকে, 41 থেকে 64 কত বেশি, 23 বেশি। ঠিক আছে, হ্যাঁ। তাহলে দেখো, এরপর কি করতে হয়, 41 প্রথম লিখবে, যোগ, হ্যাঁ, 5-এর সঙ্গে 23 গুণ, 5 গুণিত -23 যোগ, ওকে, 23 গুণিত 5, 5 গুণিত 23। ওকে, 5 গুণিত 23। আচ্ছা, এর সংখ্যার আগে প্লাস আছে, এর সংখ্যার আগে কি আছে, মাইনাস আছে, তাহলে এটা কেটে গেল। তাহলে গড় কত হয়ে গেল, 41। কি বলেছে, তাহলে ষষ্ঠ সংখ্যাটি কত,
41। ষষ্ঠ সংখ্যাটি কত? 41। ওকে, এটা হয়ে গেল প্রথম মেথড। আর আমরা কিভাবে করি? দেখো এইভাবে করি, এটা হলো সেকেন্ড ট্রিক। দেখো আমরা কি করি, 11টি সংখ্যার গড় 41, 11 গুণিত 41, তারপর কি করি, মাইনাস দিই। 5টি সংখ্যার গড় কত? 18, 18 গুণিত 5, তারপরে 5টি সংখ্যার গড় কত? এখানে যোগ চিহ্ন দিতে হয়, যোগ 64। দেখো এইভাবে অঙ্কটা যদি করতে যাই আমাদের অনেক টাইম লেগে যাবে, অতএব এই শর্টটিকে করা ভালো। তাও এটা আমি করিয়ে দিচ্ছি। 11 41 কত হয়? 11 41, 11 4 11 44, 1 5 4, 451। ওকে, মাইনাস 5 18 90, যোগ 5 4 20, 5 4 2 0 20, 5 6 30, 31 32, তাই না? 5 4 20, 5 6 30 32, তাহলে 451 মাইনাস 90 আর 320 কত? 410। ওকে, তাহলে এটা বিয়োগ করে কত হয়? 1 1 কয় 5 4 5। দেখো 41 অ্যান্সার বেরিয়ে গেল। এইভাবেও কিন্তু এই ট্রিক আর এই ট্রিকের মধ্যে পার্থক্য কী? এটা খুব সহজে হয়ে যাচ্ছে, এটাই আমাদের টাইম লাগছে। কিন্তু আমাদের টাইম বাঁচাতে গেলে এই ফার্স্ট ট্রিকেই করা অঙ্ক ভালো। ওকে, টুকে নাও। দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, 11টি সংখ্যার গড় 60। 11টি সংখ্যার গড় বলেছে 60। ওকে, তারপর কি বলেছে, প্রথম 6টি সংখ্যার গড় 58। প্রথম 6টি সংখ্যার গড় কত? 58। ওকে, তারপর কি বলেছে, শেষ 6টি সংখ্যার গড় 63। শেষ 6টি সংখ্যার গড় কত? 63। তাহলে আমরা শর্টটিকে করব, 60 থেকে কত কম? 2 কম, মাইনাস 2। ওকে, 60 থেকে কত বেশি? 3 বেশি, প্লাস 3। ওকে, এরপর কি করব, প্রথমে 60টা লিখব, যোগ চিহ্ন দেব। এরপর দেখো 6-এর সঙ্গে এই 2 গুণ কত হয়? 6 গুণিত -2। ওকে, 6 গুণিত -2 যোগ 3 6 কত? 18। 3 6 কত? 18, প্লাস 18। ওকে, তাহলে দেখো 60 যোগ 6 2 কত? 12, 6 2 কত? 12, -12, প্লাস 18। তাহলে 60 যোগ 18 থেকে 12 বাদ গেলে কত থাকে? 6, কত হয়? 66। কত সহজেই অঙ্কগুলো হয়ে যাচ্ছে এই পদ্ধতিতে যদি তোমরা করো। ওকে, আশা করি বুঝতে পারছো, টুকে নাও।
এর পরের অঙ্কটা কি বলেছে, 16 দিনের বিক্রয় অভিযানের সময় সোনালকে তার ভ্রমণ খরচ মেটাতে কিছু টাকা দেওয়া হলো, তবে তাকে তার থাকার সময় আরও 8 দিন বাড়াতে হয়েছিল, যার ফলে তার দৈনিক ভ্রমণ ভাতা 80 টাকা কমে যায়। প্রথমে তাকে কত টাকা ভাতা মঞ্জুর করা হয়েছিল? দেখো এই অঙ্কটা প্রথমে দেখি, তাহলে টাকার পরিমাণ আমি জানি না, টাকাটাকে ধরি এক্স, ঠিক আছে। এই এক্স টাকা দিয়েছিল প্রথমে কয় দিনের জন্যে? 16 দিনের জন্যে। এক্স টাকাটা দিয়েছিল প্রথমে কত দিনের জন্যে? 16 দিনের জন্যে। এরপর কি হয়েছে, তাকে আরও 8 দিন তাকে বাড়াতে হয়েছে, তাকে থাকার সময় আরও 8 দিন বাড়াতে হয়েছে। তাহলে প্রথমে এক্স টাকা দিয়েছিল 16 দিনের জন্যে, এরপর কি এই এক্স টাকায় টাকা বাড়ায়নি, টাকা যা ছিল তাই আছে, এবার 16 ছিল, আরও কি করেছে 8 দিন বাড়িয়েছে। এরপরে কত টাকা কমেছে? 80 কমেছে, 80 কমেছে। এটা আমার ফার্স্ট ট্রিক। কি ট্রিক? ফার্স্ট ট্রিক। ওকে, দেখো তাহলে এখানে বা দাও, এক্স বাই 16 মাইনাস এক্স বাই কত? 24 সমান কত? 80, বা 16 আর 24-এর গসাগু কত? লসাগু কত? 16 আর 24-এর লসাগু হয় 48। কত হয়? 48। 3 16 48, 3 16 48, 3x, 24 2 48, 2x, বা x সমান সমান এটার সঙ্গে এটা গুণ হয়, 8 8 64, 4 8 32, 33 34 35 36 37 38, 3 8 4 0। তাহলে এখানে কি বলেছে, তাকে কত টাকা, প্রথমে কত টাকা ভাতা মঞ্জুর করা হয়েছিল? 840। ওকে, এটা হয়ে গেল প্রথম মেথড, প্রথম ফার্স্ট ট্রিক। এরপর আমরা সেকেন্ড ট্রিক্সে করছি। এটা আগে টুকে নাও তোমরা, তারপর সেকেন্ড ট্রিক্সে করাচ্ছি। এরপরে দেখো কি বলেছে, 16 দিনের জন্য, তাই তো? তাহলে ধরি 16 দিনে আমরা টাকা কত হয়েছি? এক্স, ঠিক আছে। এরপর কি হয়েছে দেখো, এক্স হয়েছে, এরপর কি হয়েছে, তাকে থাকার সময় আরও 8 দিন বাড়াতে হয়েছে। প্রথমে 16 দিনের জন্য গেছিলো, এরপর 8 দিন বাড়িয়েছে, মানে কত হলো? 24। এর ফলে কি হয়েছে বলছে, যে টাকা ছিল 80 টাকা কমে গেছে। কত টাকা কমেছে? 80 টাকা। প্রথমে 16 দিনের জন্যে এক্স টাকা, এরপর পরে কি আরও তিনি 8 দিন এক্সট্রা থেকেছে, মানে 24 দিন হয়েছে। এর ফলে টাকা তাকে এক্স টাকা ছিল, আরও 80 টাকা কমে গেছে, ঠিক আছে। তাহলে 16-র সঙ্গে এক্স গুণ, 16x। ওকে, 16-র সঙ্গে কি গুণ? এক্স গুণ। হ্যাঁ, সমান 24-এর সাথে কত গুণ? এক্স মাইনাস 80 গুণ। ওকে, বা দাও 16x, এটা 24x, মাইনাস এটা গুণ করো, 4 8 32, 2, 4 8 32, 8 দ্বিগুণে 16, 19, 1920, বা 24x থেকে 16x বাদ গেলে কত থাকে? 16 আর 4 20, 20 আর 4 8x, কত থাকে? 8x, ঠিক আছে। কোথাও ভুল গেল? 24x 16x, আচ্ছা ঠিক আছে, 8x। তাহলে 1920, 8 8 2 16, 4 8 32, 240,
এরপর প্রথমে ছিল 16 দিনের জন্যে, এখন কত 24 দিনের জন্যে। বলছে প্রথমে তাকে কত টাকা ভাতা মঞ্জুর করা হয়েছিল, প্রথমে কত 16x 16x আর 16x এর মান কত 240, গুণ করো 24 গুণিত 16, 4 6 24, 4 6 24, 6 দিনে 12 14, 24 1 24, 4 8 3 3 8 4 0। এই দুটো পদ্ধতিতেই অঙ্ক তোমরা করতে পারো, দুটোই সহজ পদ্ধতি। ওকে, টুকে নাও। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে। এরপরে বলেছে 25 জন শিক্ষার্থীর একটি দলের গড় নম্বর 36। 25 জন, তাই তো 25 জনের বলেছে গড় কত 36। ওকে, এরপর কি বলেছে একজন ছাত্র চলে গেছে, তাহলে 25 জন ছিল, একজন চলে গেছে, কতজন হয়েছে 24 জন। 24 জন হয়েছে। এদের গড় বলেছে 37.5। 37.5, এদের গড় কত 37.5। তাহলে যে চলে গেছে দেখি তার নম্বর কত, একবার দেখি। যে চলে গেছে তার নাম্বারটা আমরা দেখব। দেখো 25 থেকে কত কম, 1 কম। এবার 36 থেকে বেড়েছে, কত বেশি বেড়েছে 37, 1.5। এর নিয়ম হলো এই 25 সাথে এর গুণ করবে, ওকে, 1-এর সাথে এর গুণ করবে, ওকে। 25 সাথে 1.5 গুণ করবে আর 37.5 1-এর সাথে 37.5-এর সঙ্গে -1 গুণ করবে, ওকে। তাহলে দেখো 25-এর সাথে 1.5 গুণ, তাহলে 25 আর 15 গুণ করলে কত হচ্ছে 5 5 25, ওকে। 5 5 25, 5 25 125, 25 1 25, 5 7 7, 37.5, 37.5, ওকে। মাইনাস 37.5-এর সাথে এর গুণ কত হয় 37.5। তাহলে দেখো 0, তার মানে যে চলে গেছে তার নম্বর কত 0, যে চলে গেছে তার নম্বর 0। এরপর অঙ্কে কি বলেছে দেখো, এরপর বলেছে এর কিছুক্ষণ পর আরেকজন ছাত্র একই দলে যোগ দেয়। তাহলে এখন 24 জনের কত আছে, 24 জনের গড় বয়স ছিল কত 37.5, ওকে। এরপর কি বলেছে আরেকজন ছাত্র কি করে যোগ দিয়েছে, তাহলে এখন কত হয়েছে 25, কত হয়েছে 25। এই 25 জনের গড় বয়স কি বলেছে 37.2, 37.2। এরপর দেখো 24 থেকে 25 কত বেশি, 1 বেশি। এ থেকে এটা কত বেশি, বলো, বা কত বেশি না, এটা কম, কত কম 2 আর 3 5, 0.3, কত 0.3, কত 37 থেকে 37.2 কত কম -0.3 কম। এরপর কি করব, আমি কি বলেছি এর সাথে এর গুণ আর এর সাথে এর গুণ, তাহলে 3 24 কত 72,
3 × 72 পয়েন্ট 72, ওকে। আর মাইনাস যোগ 37.2 এর সাথে 1 গুণ করলে কত হয়? 37.2। বিয়োগ করো, কত হয়? 2 মিলে গেলে 0, দশমিক 7 আর কয় 12, 7 সাথে মিলে গেলে 0, 3, ঠিক আছে। 30 কত হয়েছে? 30। এরপর এখন বলেছে যে চলে গেছে, যে ছাত্রটি দল থেকে বেরিয়ে গেছে, এই ছাত্রটি চলে গেছে, এর গড় কত? 0। এর কত? 0। যে চলে গেছে তার বয়স কত? 0, গড় বয়স 0। আর যে ছাত্রটি যোগ দিয়েছে দলে তাদের বয়সের গড় কত? আর যে যোগ দিয়েছে সে কত? তার বয়স কত? 30। যে যোগ দিয়েছে তার বয়স কত? 30, ওকে, বাই 2 দুইজনের। তাহলে কত হয়? 30/2 মানে কত? 15, ওকে। আরেকবার বলে দিই অঙ্কটা। প্রথমে 25 জনের গড় বয়স 36, 24 জনের গড় বয়স কত? 37.5, মানে একজন চলে গেছে। 25 জন ছিল, একজন চলে গেছে, এখন 24 জন আছে। সেই 24 জনের গড় বয়স 37.5। দেখো 36 থেকে এটা কি বেশি? কত বেশি? 36 থেকে এটা 1.5 বেশি, আর 25 থেকে 24 -1 কম। এরপর নিয়ম হলো এর সাথে এর গুণ করব, এর সাথে এর গুণ করব, ঠিক আছে। গুণ করে কত হলো? 37.5, 37.5 কাটাকাটি করলাম 0, মানে যে চলে গেছে তার গড় বয়স 0, ঠিক আছে। তাহলে লাস্ট শেষে ছিল 24 জন, 24 জনের গড় বয়স 37.5, 24 জনের গড় বয়স 37.5। এরপর একজন যোগ দিয়েছে, মানে 25 জন হয়েছে। এই 25 জনের গড় বয়স কত? বলছে 37.2। তাহলে দেখো 24 থেকে 25 কত বেশি? 1 বেশি। 37.5 থেকে 37.2 কত কম? -0.3 কম। এর সাথে এর গুণ করলাম, এর সাথে এর গুণ করলাম, ঠিক আছে। গুণ করে কী কত হলো? 30। তা এখন তাহলে এ যোগ দিয়েছে, যে যোগ দিয়েছে তার বয়স 30, আর যে চলে গেছে তার বয়স 0। বলছি এই দুজনের গড় বয়স কত? দুজনের যোগ করলাম, যোগ করে 2 দিয়ে ভাগ করলাম 15। বন্ধুরা, এই রকম চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো।